তো চলে আসলাম নাটোর থেকে ঢাকা, তাড়াহুড়া করে সমস্ত কাজ গুছগাছ করে লিছি, লিয়ার মধ্যে ফ্রেশ আর রেডি হয়ে লিছি, যেহেতু এখন বাসার থেকে বাইরে যাব। কোনটি যাব? যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। তো সুন্দর মতো বাসা থেকে তো বের হয়ে পড়েছি। আর ঈদের পর রাস্তাঘাট একদম ফাঁকা। খুবই অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি মিরপুর থেকে একদম ঢাকা বিমানবন্দর। তো বিমানবন্দর চলে আসলাম। এর মধ্যে আপনারা কি ভাবেছেন যে ব্যাচেলার রাফি ভাই কি দেশের বাইরে চলে যাচ্ছে নাকি? আরে না, ব্যাচেলার রাফি ভাই কোথাও যাচ্ছে না, ব্যাচেলার রাফি ভাই দেশেই আছে। তো সুন্দর মতো বিমানবন্দরে পৌঁছানোর পর একটু আমি ঘুরে ঘুরে আশেপাশে দেখেছি হাজার হাজার মানুষ, কেউ হাসতেছে কেউ কান্না করতেছে। এর মধ্যে এত এত লাগেজপত্র দেখে আপনারা কি ভাবেছেন যে আসলে বাইরে যাচ্ছে কে ব্যাচেলার রাফি ভাইয়া? আরে না, আসলে বাইরে যাচ্ছে আমার বসের বাবা মা, ওরফে আমার আঙ্কেল আর আন্টি, যারা আমাকে নিজের সন্তানের মতো খুব ভালোবাসা স্নেহ করে, আর যাদের ভালোবাসার টানে আমি ঈদের ছুটি না কাটিয়ে চলে আসলাম ঢাকাতে। তো সুন্দর মতো চলে এসেছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসার পর আঙ্কেল আন্টিদের সুন্দর মতো বিদায় দিচ্ছি এখন। তারা যেহেতু ট্যুরে যাচ্ছে জাপান, তো সেজন্য তাদেরকে আগে দেওয়ার জন্য আমরা চলে এসেছি এখানে। আর এখানে আসার পর তো খুবই ভালো লাগছে, খারাপও লাগছে। তো আঙ্কেলদের সুন্দর মতো বিদায় দেওয়ার পর এদিকে দেখে একটা আন্টি, মানে একটা ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়ছে, হয়তোবা তার কোনো কাছের মানুষ চলে যাচ্ছে। তো এয়ারপোর্টে এমন একটা জায়গা, এখানে আসলে কেউ হাসে কেউ কাঁদে, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, এই জন্যই আমার ঢাকাতে আসা।